কেমন আছো তোমরা? আমি তো ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর চলে এসেছি একটা নতুন রিকোয়েস্ট ভিডিও নিয়ে। বন্ধুরা রিকোয়েস্ট করেছে, তো রিকোয়েস্ট করলে সেটা তো রাখতে হবে, তাই না? তাই রিকোয়েস্ট ভিডিও করার জন্য আমি চলে এসেছি। তোমরা দেখো আমি কি ভিডিও করছি। অবশ্যই তোমরা টাইটেল থাম্বনেল দেখলে বুঝতে পারবে, কিন্তু প্লিজ কেউ টাইটেল থাম্বনেল দেখে কমেন্ট করো না। ভিডিওটাকে দেখো, দেখার পরে তারপর তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লাগলো ভিডিওটা, ঠিক আছে? আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে আমাকে জানিয়ে দিও যে কেমন লেগেছে, ঠিক আছে? তো চলো ভিডিওটা শুরু করি। তোমরা দেখো আমি এখন ব্রাশ করব, তো টিথ ব্রাশ করব উইথ ফিঙ্গার, ঠিক আছে? টিথ ব্রাশিং উইথ ফিঙ্গার করব আমি। তোমরা দেখো, দেখে আমাকে জানাও যে তোমাদের কেমন লেগেছে। এটা তো একটা রিকোয়েস্ট ভিডিও, আর রিকোয়েস্ট ভিডিও মানে থাকে প্রতিদিন নতুন নতুন চমক। সেই নতুন নতুন চমক দেখতে হলে আমার চ্যানেলে তোমাদের আসতে হবে। আমার চ্যানেল সানবং অল ভিডিওতে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, ঠিক আছে? তোমরা যদি এখনও আমার চ্যানেলে নতুন হও তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটাকে অল করে দাও। তাহলে আমি যখন যা ভিডিও ছাড়বো সেটা আগে তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা সেটা আগে দেখে নিতে পারবে। আর আমি আমার সমস্ত বন্ধুদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তোমাদের মূল্যবান সময় থেকে সময় বার করে এসছো আমার ভিডিওটাকে ওয়াচ করছো, তার জন্য। চলো ভিডিওটা শুরু করি, বেশি কথা না বলে দেখতে থাকো। আমি এখন নিচ্ছি ছাই, আর এটা দিয়ে আমি এখন দাঁত ব্রাশ করবো ছাই দিয়ে। আমাকে বন্ধু বলেছে ছাই দিয়ে ফিঙ্গার দিয়ে দাঁত ব্রাশ করার জন্য। এটা কয়লার ছাই। বন্ধু রিকোয়েস্ট করলে কি করব বলো? তোমরা তো জানো আমি বন্ধুদের রিকোয়েস্ট ফেলতে পারি না, তাই না? তবে একটা কথা ঠিক, ছাই দিয়ে দাঁত মাজলে কিন্তু দাঁত পরিষ্কার হয় প্রচুর, দারুণ পরিষ্কার হয় দাঁত। এমনি যদি দাঁত হলুদ হয়ে থাকে সেটাও ছাই দিয়ে পরিষ্কার করবে, দেখবে সুন্দর দাঁত সাদা হয়ে যায়। অনেকের দাঁত দেখবে মানে হলুদ একটা লেয়ার পড়ে যায় ওপরে, তো সেই হলুদ লেয়ারটা তুলতে গেলে ছাই দিয়ে দাঁত মাজবে, পরিষ্কার হয়ে যায়। আমি আজকে রিকোয়েস্ট ভিডিও করছি বলে তাই না, আমি এমনি সময় প্রায় সময় ছাই দিয়ে দাঁত মাজি। আর ছাই দিয়ে মাজলে কী হয়, আমার দাঁতটা খুব পরিষ্কার হয়, সাদা হয়ে যায় দাঁতটা।
আমি যখন রিকোয়েস্ট করে তখন তো মাজি, এছাড়া অন্য সময় আমার যখন মনে হয় আমি একটু ছাই দিয়েই দাঁত মাজি। দেখছো কি সুন্দর আওয়াজ হচ্ছে কুচকুচ করে। শুধু আমি নয়, আমার ছেলেদেরকেও আমি আঙুল দিয়ে ছাই দিয়ে দাঁত মাজিয়ে দিই। ওদেরকে যখন দাঁত মাজতে চায় না, তাকে দাঁত মাজবো না, তখন বলি চ আমি দাঁত মেজে দিচ্ছি বলে আমি গিয়ে বেশ করে ছাই দিয়ে ঘষে ঘষে দাঁত মেজে দিই। পুরো দাঁত পরিষ্কার হয়ে গেছে। ছাই দিয়ে মাজলে কিন্তু এই হলুদ লেয়ারটা উঠে যায়। চলো এবার মুখটা ধুয়ে ফেলি। হয়েছে, অনেকটা মেজে নিয়েছি। দেখেন কি সুন্দর কুচকুচ করছে, দাঁতটা সাদা চকচকও করছে। দেখো পরিষ্কার হয়েছে তো দাঁতটা, দারুণ লাগছে না? আমার নিজেরও বেশ ভালো লাগছে দাঁতটাকে দেখে, দারুণ লাগছে। ঠিক আছে, চলো ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে কেউ ভুলো না। সবাই অবশ্যই মনে করে আমাকে কিন্তু জানিয়ে দেবে, হ্যাঁ, ভিডিওটা কেমন লেগেছে। আর যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে কমেন্ট করে আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে, ঠিক আছে? আর যদি এখনও নতুন হও তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দেবে, তাহলে আমি যখন যা ভিডিও ছাড়বো সেটা আগে তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা সেটা আগে দেখে নিতে পারবে। ওকে, টাটা, বাই বাই। সবাই কিন্তু সপ্তাহে একদিন করে মাজতেই পারো, তাহলে কিন্তু দাঁতটা দারুণ থাকবে, যত্ন হবে দাঁতের, ঠিক আছে? প্রতিদিন না পারলেও সপ্তাহে একদিন অবশ্যই মাজার চেষ্টা করো, ঠিক আছে? টাটা।